গুড মর্নিং মাই টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন খুব ভালো আছি। আজকে আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাবিনকে জোর করে একটু ঘুম থেকে তুলে দিলাম। আর ওইদিকে বাবিন শুরু করে দিয়েছে দুষ্টুমি। আর আজকে সকাল সকাল উঠেছি কারণ আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, পাশের ফ্ল্যাটের দিদি ভাইয়ের মেয়ের জন্মদিন। বারবার বলেছে যে তাড়াতাড়ি করে চলে যাবে, তাড়াতাড়ি করে চলে যাবে। 12:30টার মধ্যে মোটামুটি আমরা রেডি হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা তো করছি, তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখা যাক এবার কতটা কি হয়, কারণ যেহেতু দুপুরবেলাতে নিমন্ত্রণটা 12:30টার মধ্যে কেক কেটে নেবে, যেহেতু বাচ্চা মানুষ না, তো ওর জন্য আর কি তাড়াতাড়ি চলে যাব। তো চলো দিনটা শুরু করা যাক। দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ, দুষ্টুমি হচ্ছে সকাল সকাল। সকাল সকাল এখানে এসে বসে রয়েছে। হ্যাঁ, কি হলো? চল, মশা দেখ ছেকে ধরেছে তোকে। মশা মশা কামড়াবে, চলে আসো চলে আসো। মশা কামড়াচ্ছে কিন্তু সোনা, মশা কামড়াচ্ছে, চলে আসো এদিকে, চলে আসো, মশা কামড়াবে। তোমার ফোন নিয়ে চলে আসো, তোমার ফোন দুটো নিয়ে চলে আসো। ফোন নাও ফোন নাও ফোন নাও, চলে আসো। দরজা দিয়ে দাও, দরজা দিয়ে দাও, মশা ঢুকবে তো নালে। দাও। গিফটের সঙ্গে এই কয়েকটা লজেন্স আর চকলেটও নিয়েছি, তো এই লজেন্সগুলোকে আর কি সুন্দর করে প্যাক করে নেব। আর এদিকে গিফটটাও একেবারে প্যাক করে নিয়েছি, থালা বাটি গ্লাসটা একেবারে প্যাকিং করে নিয়েছি এরকমভাবে এই কাগজ দিয়ে। আর এখানে নামও লিখে দিয়েছি, হ্যাপি বার্থডে আর ফ্রম রেয়াংশ টু দিতি। তো এখানে গিফটও প্যাক হয়ে গেছে, চিপস লজেন্স প্যাক হয়ে গেছে, এদিকে চকলেট। তো এগুলো এবার প্যাকেটে করে নিয়ে নিই। এই যে ছেলে আমার এখনো ঘুমাচ্ছে, এখন ঘড়িতে 10টা বাজতে চললো। আর আমি এই যে চায়ের কাপ হাতে নিয়েছি, চাটা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। গিফটটা কালকেই প্যাক করা হয়ে গেছিলো, আজকে চকলেটগুলো প্যাক করে নিলাম, কারণ বাবিনের সামনে যদি চকলেট প্যাক করতে হতো তাহলে তো আর একটাও আর কি ঠিকঠাকভাবে আমি প্যাক করতে পারতাম না। মানে এখন প্যাকেট ছিঁড়তে না পারলেও কামড়ে 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 সেই চকলেটটাকে খেতে শিখে গেছে। তো ওই জন্য ঘুমাতে ঘুমাতে ওইদিকে আমি প্যাক করে নিলাম। আর এইদিকে এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, চা খেয়ে আগে তাড়াতাড়ি করে স্নান টান করে এসে আমি রেডিটা হয়ে নিই। একটা গেঞ্জি আর এই একটা প্যান্ট নিয়ে নিচ্ছি, আর ওয়াইপস তো লাগেই বাচ্চাদের হাত টাত মোছাতে, দুটো হাগিসও নিয়ে নিচ্ছি। তো দেখি এবার এই ব্যাগের মধ্যে হয় নাকি এত কিছু। আগে আমার হাত ব্যাগের মধ্যে সব সময় আর কি একটা লিপস্টিক থাকতো, একটা লিপ বাম থাকতো, আর মানে সব সময়ের জন্য একটা হ্যান্ড ক্রিম থাকতো, মানে বডি লোশন থাকতো। তখন তার হ্যান্ড ক্রিম বলে মানে আলাদা কোনো ক্রিম ইউজ করতাম না, বাট বডি লোশন থাকতো, পন্ডসের বডি লোশন নাইলে ভেজলিনের ছোট বডি লোশনগুলো থাকতো। বাট এখন ছেলের জিনিসপত্রই নিতে হচ্ছে, কারণ এখন ম্যাট লিপস্টিক ইউজ করি, এখন আর অত লিপস্টিক মানে লিপস্টিক উঠে যাওয়ার জন্য কোনো চাপ থাকে না যে খেতে গেলে পরে উঠে যাবে। তো ওর জন্য লিপস্টিক তো নিই না, কখনোই ক্যারি করি না। দূরে কোথাও ঘুরতে গেলে হয়তো ক্যারি করি। মা সবসময় বলে যে যতই আশেপাশে নিমন্ত্রণ বাড়িতে যা না কেন, বাচ্চাদের একটা জামা, হাগিস আর ওয়াইপস, এই তিনটে জিনিস অন্তত নিয়ে নিবি, কারণ হতেই পারে ওরা রাস্তায় বমি করে দিল, না হলে টয়লেট করলে পরে অনেক সময় হাগিসে ভরে গেলে পরে অনেক সময় মানে প্যান্ট ভিজে যায়। তো ওর জন্য আর কি নিয়ে নিচ্ছি, কারণ যদি দেরি হয় তো ওর জন্য আর কি এইগুলো নিয়ে নিই। এইদিকে বর ডিম টোস্ট বানিয়েছে, এই যে, আর এই যে বর এইদিকে বেলপানা বানাচ্ছে এখন।
আমি এইদিকে পুরোটা রেডি হতে পারিনি, কিন্তু বাবিন ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার এখনও একটু রেডি হওয়া বাকি আছে, যেমন কানেরটা পরা বাকি আছে, শাড়িটা একটু ঠিকঠাক করে পরা বাকি আছে। বর আমাকে এইদিকে বেলপানা দিয়ে দিয়েছে। সকালবেলাতে বেশ মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন এতটাই গরম লাগছে যে মানে বেলপানাটা খেয়ে অনেকটা শান্তি লাগছিল। আর এইদিকে দেখো আমি রেডি হতে হতে তার ফাঁকে বাবিনকেও রেডি করিয়ে দিয়েছি। আর বাবিন কি করেছে দেখো, রেডি হয়ে আমার শোকেসের দিয়ে সব জামা কাপড়গুলো বের করেছে। আর ওকে আমি বলেছি তুই তাড়াতাড়ি করে এটা গুছিয়ে নে, নাইলে ঘুরতে নিয়ে যাব না, তার জন্য এখন তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছে। এই যে পচা পুকুস খালি দুষ্টুমি করেই যাচ্ছে। একবার শোকেসের দিয়ে আমার জামা কাপড় ফেললো, এখন শোকেসের দিয়ে আমি সব গুছিয়ে রাখলাম সাজা জিনিসগুলো, সব বক্সগুলোকে আবার খুলে ফেলে দিয়ে কি করছে, সব গাড়িগুলোকে বের করে, গাড়ির চাকাগুলো যেহেতু সব আগেই ভেঙে দিয়েছিল, তাও আমি গাড়িগুলোকে সাজিয়ে রেখে দিয়েছিলাম যাতে চাকাগুলো আর কি মুখে দিয়ে কখনো আর কি গলায় আটকে না যায় বা নষ্ট যাতে না হয়। তো সেইগুলোকেও সব বের করেছে, বের করে এই দুষ্টুমি করে যাচ্ছে। মার খেলো এই মাত্র, হাতের মধ্যে কথা বলে যাচ্ছি শুনছে না একটা কোনো কথা। এখন এই যে চুপ করে রয়েছে, এখন যেই বলেছি নিয়ে যাব না তোকে ঘুরতে সেই চুপ, এইরকম দুষ্টুমি করে যাচ্ছে, তাকাচ্ছে আবার আমার দিকে কিরকম। তো আমি এইদিকে পুরো রেডি হয়ে গেছি, ওইদিকে বাবিন বর সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা গিফটটা নিয়ে তাড়াতাড়ি করে বেরোই। আর আমায় কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তো কমেন্ট তো করো না, আমার তো প্রত্যেকটা ব্লগেই একটাই কথা যে তোমরা কমেন্ট করো না, কমেন্ট করো না, একটু তো কমেন্ট করতে পারো। তোমরাও চলো আমার সাথে নিমন্ত্রণ বাড়িতে। তো আমরা একদম এই যে গিফট নিয়ে রেডি হয়ে গেছি, এইবার আমাদের বেরোনোর পালা। তাড়াতাড়ি করে বেরোই, 1টা বাজতে চললো। সেজেই গুজে রেডি হয়ে আমরা তিনজনে একসাথে তো বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় বেরোনোর পর বাপরে কি গরম, চুলটা ছেড়ে রেখেছি তার মধ্যে আবার। এইদিকে টোটোতেও উঠে পড়েছি, কিন্তু আমার বড্ড টেনশন হচ্ছিল। আমি বারবার ভাবছিলাম যে যদি কেক কাটা হয়ে যায়, কারণ দিদিভাই বারবার বলেছিল যে কেক কাটার আগে পৌঁছে যেতে, আর যত তাড়াহুড়োর সময় তত দেরি হয়। এই দেখো এইদিকে আবার গেট পড়েছে, তো শেষমেশ কিন্তু আমরা তাড়াতাড়ি করেই নিমন্ত্রণ বাড়িতে পৌঁছেও গেলাম। আর গিয়ে দেখি কেকটা তখনও কাটা হয়নি। তো এখন সবাই ফটো তুলছে, আর হ্যাঁ আমরাও কিন্তু ফটো তুলেছি, সঙ্গে ভিডিওও করেছি। আমরা এইদিকে টোটোতে উঠে পড়েছি, টোটোতে করে এখন বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো এই কিছুক্ষণ আগে আমরা বাড়িতে পৌঁছালাম। এসেই সবার প্রথমে আমি বাবিনকে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, মানে জল খাইয়ে দিয়েছি, বরকে বললাম যে ঘুম পাড়িয়ে দিতে। তো বাবিন ওই ঘরে ঘুমাচ্ছে। তোমাদের দেখালাম না যাওয়ার আগে সব আমার শোকেসের দিয়ে আমার সব কুর্তি, লেগিংস, ওড়না সব বের করেছে, চুড়িদার। তো সেইগুলোকে ভাঁজ করে গুছাবো। তো তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। ঘড়িতে এখন বাজে 6টা, সন্ধে 6টা। আর আমি এখানে পান নিয়ে বসেছি, ওই জন্মদিনের ওখানে আর কি দিয়েছিল শেষ পাতে পান। আর মিষ্টি পান খেতে আমি খুব ভালোবাসি। আর ওইদিকে আমার বর সন্ধে দিচ্ছে, আর বাবিন ওখানে গিয়ে দুষ্টুমি করছে, নকুল দানা খাবে তার জন্য। তো আমি পানটা খাই, কারণ আমি মিষ্টি পান খেতে খুব ভালোবাসি, আর অনেক দিন পর বেশ পেয়েছি। তো খাবে। তো আমি পান খেতে থাকি, তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার আর বাবিনের এখন চকলেট খেতে ইচ্ছা করছে, তাই আমি আর বাবিন এইদিকে চকলেটটা নিয়ে বসে পড়েছি। এই চকলেটটা বাবিনকে পাশের ফ্ল্যাটের একটা কাকাই দিয়েছে, ওই দিদির জন্মদিনে যে গেছিলাম, তো ওখানেই দিয়েছে বাবিনকে এই চকলেটটা। তো এখন আমি আর বাবিন এই চকলেটটা এখন বসে বসে খাবো, ইয়ে, তাই না মামা? চলো খাই। হ্যাঁ, কোথায় ব্যথা পেয়েছিস? কোথায় ব্যথা করছে? হুম, বসেছিল চুপ করে, নামা মাথাটা, এই যে দেখতে পাচ্ছ কিরকম ফুলে গেছে, এই জায়গাটা পুরো ফুলে আলু হয়ে গেছে, দরজার মধ্যে এমন লাগলো। মশারিটা নিয়ে বসলাম, আমি জলের বোতলটা সবে আনতে গেছি, আমি বললাম তুই মশারির ভেতরে বস, আমি জলের বোতলটা নিয়ে আসি। আমার সঙ্গে সঙ্গে নিচে নামলো, টয়লেট পেয়েছিল,
ও টয়লেট করে ওই টয়লেটের ওপর পা দিয়ে পিছলাকে পুরো মাথাটাকে একদম ইয়ে করে দিল। আর তাও কপাল ভালো, যেহেতু দরজা ছিল, দরজার মধ্যে আর কি লেগেছে বলে তাই এই সাইডের এইখানটা ফুলে রয়েছে, পুরো নীল হয়ে রয়েছে জায়গাটা, তো সাইডে ফুলেছে। না হলে দরজা যদি গুঁতো না খেতো পুরো স্লিপ কেটে পুরো এরকম ভাবে ঢিপ করে পড়তো, নয় আমাদের এই খাটের মধ্যে লাগতো, কাঠটার মধ্যে, আর নয় পুরো মার্বেলের মধ্যেও পুরো মাথাটা ঢিপ করে লাগতো। জামালে 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 কুদু। জামালে 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 কুদু। আইসিয়া ইসাঙ্কির তেলে ভাজা কুরপুর টুং। আইসিয়া ইসাঙ্কির তেলে ভাজা কুরপুর টুং। হবে না এবার পুকুস, এবার পুকুস তুমি করো এবার। দাঁড়াও দাঁড়াও, বসিয়ে দি বসিয়ে দি, তুমি করো একবার, তুমি করো, আমাকেই করতে হবে। জামাল জামালে 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 কুদু। জামাল জামালে জামাল, এই দুইজনে দুই দিকে পড়ে গেছে। যা এই যে আয় আইসে, তুমি গান করো। আয় আয়, তারপর আয় আয় আয়, তারপর এবার আমি আয় আয় এ। এবার পুকুস, এবার পুকুস, এবার পুকুস, এই যে এই যে এই যে পুকুসের মাথায়, পুকুসের মাথায়। দাঁড়া, দুজনের একসাথে, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। আয় 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 এ। দুজনের একসাথে পড়ে গেছে। যা যা তো তো তোমরা তো দেখতেই পারলে। সর বাবা, আমি বলিনি। তো তোমরা হ্যাঁ এদিকে আসো, এদিকে এসে বসো, বসে তারপর বলি। তো আজকের ব্লগটা আমি আমার বাবিনের সাথেই শেষ করছি। তো ছেলের চোখ দেখে তো মনে হচ্ছে না যে ছেলে এখন ঘুমাবে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা এখনো আমার ব্লগ দেখো, মিনি ব্লগ দেখো, বাট সাবস্ক্রাইব করোনি, লাইক করো না, তো প্লিজ তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। তো এখনের মতন এইটুকুনি। গুড নাইট, টাটা।